নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশটি রয়েছে। তো নোটিশটি যদি দেখতে চাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসো, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সেক্ষেত্রে তোমরা যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশটি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা থাকবে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন নিয়োগ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইস্টার্ন রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা এখানে শুরু হয়ে গেল। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। প্রত্যেকটি স্টেশন তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এর আগেও কিন্তু বেশ কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে। তো তোমরা কোন স্টেশনের স্থায়ী বাসিন্দা অবশ্যই সেই স্টেশন নাম কমেন্ট সেকশনে মেনশন করবে এবং সাথে সাথে তোমাদের ডিস্ট্রিক্টের নামও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে। যখন তোমাদের ডিস্ট্রিক্ট বা স্টেশনের পার্শ্ববর্তী যে স্টেশন রয়েছে স্টেশনের তরফ থেকে যখনই ভ্যাকান্সি আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে দেবো। অবশ্যই তোমাদের স্টেশনের নাম এবং পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করে যাও। তো বন্ধুরা, সাথে সাথে এখানে তোমাদের পরপর জানাবো, এখানে তোমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই পোস্টের নাম কিন্তু কিছুক্ষণের মধ্যে জানাবো। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মিনিমাম বয়স 18 বছর এবং মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস, হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকম আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে না। এখানে কোনো রকম আইটিআই যোগ্যতা, ডিপ্লোমার সাথে সাথে বন্ধুরা পলিটেকনিক কোনো কিছুই তোমাদেরকে এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে এবং 18 বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পাশাপাশি সিলেকশন প্রসেস জানায় তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিবি রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ রয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিস কিন্তু তোমাদের লাগছে না। কোনো অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে আবেদন করতে হবে সেটা হচ্ছে অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে বন্ধুরা। অফলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে তোমাদেরকে। তো কীভাবে অফলাইনে তোমরা আবেদন করবে সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো। অর্থাৎ একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করে এদের অফিসের ঠিকানা তোমাদেরকে পাঠিয়ে দিয়ে আসলে হবে, অথবা তোমরা নিজেরা গিয়েই কিন্তু জমা করে আসলে হবে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। ভিডিও তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এই রাজ্য অথবা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে জানাবো তোমাদের এখানে বয়স কি থাকতে হবে। তো বয়স যেটা তোমাদের এখানে বলা আছে 18 বছর, মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর কিন্তু হতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম তোমরা কিন্তু এখানে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। 40 বছর মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ, ফর দিস দ্য কপি অফ এস প্রুফ ডকুমেন্টস সেকেন্ডারি অ্যাডমিট কার্ডস, দেখতে পাচ্ছ এখানে তোমাদের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হচ্ছে এখানে বয়সের প্রমাণপত্র হিসেবে। পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে এবং পাশাপাশি এখানে যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে যে যোগ্যতা, তো যেমন তোমাদের আইটিআই, পলিটেকনিক বা ডিপ্লোমা কোনো কিছুই কিন্তু প্রয়োজন হচ্ছে না। রেলের চাকরি তবুও তোমরা কিন্তু অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে তোমাদের আরেকটি তথ্য যেটা বলা রয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখতে হচ্ছে ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে ইন সিম্পল ইংলিশ। তো এখানে সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে, যেটা তোমাদের হচ্ছে রিড, পড়তে, এবং পাশাপাশি তোমাদের যে টিকিটের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালু সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তো এটুকু তোমাদের কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হচ্ছে। আর পাশাপাশি বলা হচ্ছে দ্য কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড অ্যালংস উইথ দ্য অ্যাপ্লিকেশন। অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে তার কিন্তু এক কপি কিন্তু তোমাদের জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো পরবর্তী যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিক্যান্টস মাস্ট সাবমিট অ্যালং উইথ অ্যাপ্লিকেশনস এ কপি অফ মেডিকেল সার্টিফিকেট।
তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেল একটি সার্টিফিকেটের কপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে, বলা হচ্ছে বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিনিয়ার্স শোয়িংস। তো এখানে তোমাদের কিন্তু এমবিবিএস ডাক্তার বা যারা এই ধরনের সার্টিফিকেট ইস্যু করে তাদের থেকে কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে, এবং বলা হচ্ছে হি শি ইজ ফিট ফর দ্য অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবলস ডিজিজ। তো এখানে তোমাদের কোনো রকম মারণ কোনো ডিজিজ নেই তো বা সংক্রমণ নেই তো তোমাদের শরীরে, তোমরা অ্যাক্টিভ আছো কিনা, ফিট আছো কিনা, সেটা কিন্তু অবশ্যই এই মেডিকেল সার্টিফিকেটের জন্য অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট কিন্তু ওই জন্যই কিন্তু তোমাদের চাওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মেডিকেলি কিন্তু ফিট কিন্তু থাকতে হবে, তার জন্য কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। পরবর্তী রয়েছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইথাউট এনি অন or more of the above required documents will be rejected summarily without any back reference। এখানে যেটা বলা হচ্ছে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফিল আপ করেছো সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা সমস্ত ডকুমেন্টস দিয়েছো কিনা, যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে দিতে হবে, এই যে বিষয়। এবং পাশাপাশি আরেকটি তথ্য এখানে বলা আছে all the documents of originals in support of the above conditions should be produced before of the selection committee when called for। তো এখানে বন্ধুরা তোমাদের যে তথ্যটা বলা হচ্ছে, তোমাদের যখন এখানে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের যখন ডাকা হবে, তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু সমস্তটাই কিন্তু দেখা হবে। তো এবার আমরা দেখাবো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে পারবে সেই বিষয়টা এবার আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে, তার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়ালি নোটিশ থেকে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ফটোকপি কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হচ্ছে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে এখানে সঙ্গে ফটোর সাথে। এবং পাশাপাশি এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যাপিটাল লেটারে তোমাদের নাম লিখতে হবে, ফাদার নেমস দিতে হবে, তারপর কিন্তু এজ হিসেবে কিন্তু ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, কোয়ালিফিকেশন কিন্তু ডিটেলস দিতে হবে, মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশন অবশ্যই এখানে মেনশন করে দেবে। আর এখানে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হবে পার্মানেন্ট। তো এখানে তোমাদের কিন্তু ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা, অর্থাৎ ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস এবং পাশাপাশি পিএস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এবং তোমাদের কিন্তু রয়েছে পিন, এই সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর ইনপুট করতে হবে। পরবর্তী রয়েছে টেলিফোন, দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, অর্থাৎ টেলিফোন নাম্বার তোমরা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে। পাশাপাশি আরও বেশ কিছু তথ্য যেটা বলা হচ্ছে ওয়েদার সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবলস ডিজিজ সাবমিটস অর নট। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমরা কি শারীরিকভাবে কি ফিট, না তোমাদের শরীরে কোনো রকম রোগ ব্যাধি কোনো কিছু আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অবশ্যই তোমাদেরকে কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট কিন্তু দিতে হবে, সেই মেডিকেল সার্টিফিকেট কিন্তু জেরক্স কপি কিন্তু এর সাথে অ্যাটাচ করে কিন্তু দিতে হচ্ছে। তো যদি কোনো শরীরে যদি কোনো রকম সংক্রমণ যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো করে দেবে এবং সাথে একটি সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে। শরীরে যদি কোনো রকম সংক্রমণ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। পরবর্তী যেটা বলা হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমরা কি কোনো হল স্টেশন কি কর্মরত আছো, যদি কর্মরত থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকো সেক্ষেত্রে এখানে তোমরা নো করে দেবে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে তোমাদের এখানে কিন্তু ডেট কিন্তু দিতে হবে, যে ডেটে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট এখানে দেবে, তারপর তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডিক্লারেশন রয়েছে, এখানে কিন্তু তোমাদের নাম লিখতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ সন অফ তোমাদের ফাদার নেম কিন্তু দিতে হবে, এবার ডিটেলস দিবে, তারপর কিন্তু একটা সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত তথ্য। আর পাশাপাশি এখানে কিন্তু তোমাদের এখানে যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এজেন্ট অ্যাড, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের লোকাল যে হল স্টেশন রয়েছে বা স্টেশন রয়েছে সেই স্টেশন নাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। তো বন্ধুরা পাশাপাশি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে, যে ডকুমেন্টস এখানে চাওয়া আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তো তার আগে আরেকটি কথা বলি বন্ধুরা, এর আগে কিন্তু যে সমস্ত নোটিশ আমরা দেখছি সেখানে কিন্তু তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটি কিন্তু তথ্য কিন্তু চাওয়া হয়েছিল, অর্থাৎ তোমাদের কোনো রকম ক্রিমিনাল কেস আছে কি না সেটা কিন্তু চাওয়া হয়েছিল, বা সেই তোমাদের যে লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে কিন্তু একটি ক্লিয়ারেন্স কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে। তোমাদের এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্রিমিনাল কেসের কিন্তু কোনো রকম ক্লিয়ারেন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে না।
তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের ইনপুট করার কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্ত জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তারপরে কিন্তু তোমাদের একটি ইনভেলভের মধ্যে ঢোকাতে হবে। তারপরে এই ইনভেলভের উপরে বা পোস্ট খামের উপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম লিখে দেবে। তারপর ঠিকানা দেবে। ঠিকানা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখছি, সেই ঠিকানা তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, বা সরাসরি এদের ঠিকানায় তোমরা কিন্তু যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে জমা করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ এদের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করে দিয়ে আসলেই হয়ে যাচ্ছে। পাশে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার যে লাস্ট ডেট রয়েছে সেটা কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কিন্তু প্রপারলিভাবে কিন্তু শুরু হচ্ছে 19/6/2024 থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা 19/6/2024 থেকে এখানে কিন্তু অ্যাপ্লাই তোমাদের কিন্তু শুরু হচ্ছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 8/7/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 8/7/2024 কিন্তু লাস্ট ডেট কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু পাবে এখানে বলা রয়েছে। এবং পাশাপাশি আরেকটি তথ্য যেটা বলা রয়েছে, এখানে যে টাইম টেবিল যেটা দেওয়া রয়েছে সকাল 11টা থেকে দেখতে পাচ্ছ এখানে তোমরা বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু বা অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা কিন্তু এখানে সাবমিট করতে পারবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য এখানে বলা রয়েছে ডেট অফ ওপেনিংস অফ অ্যাপ্লিকেশন বক্স, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 9/7/2024 তোমাদের যে অ্যাপ্লিকেশন বক্স রয়েছে সেটি কিন্তু ওপেন করাবে। তো পাশাপাশি এখানে যেটা তোমাদের বলা হচ্ছে, তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের নিয়মিত ভিজিট করতে হচ্ছে। নিয়মিত ভিজিট করার পরে তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে সমস্ত আপডেট সম্পর্কে, অর্থাৎ তোমাদের পরবর্তী পর্যায়ে তোমাদের ইন্টারভিউ কবে রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে, সে সমস্ত তথ্যগুলো সমস্ত ডিটেলস কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশন যেটা করতে পারছো, যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রেসক্রাইবড ফরম্যাটস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পারসনস ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনাসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্টস অফ হল কন্ট্রাক্টর অফ দ্য 5 years ফর সেলিংস অফ টিকিট অন প্রেসক্রাইবড কমিশন বেসিস অ্যাড, দেখতে পাচ্ছ কমিশন বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। 5 বছরের বেসিস তোমাদের 5 বছরের যে চুক্তি রয়েছে সেই চুক্তির বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর এখানে বলা হচ্ছে নরেন্দ্রপুর হল স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা বলা হচ্ছে ইন বিটুইন, যেটা বলা হচ্ছে সোনারপুর অ্যান্ড হচ্ছে গড়িয়া স্টেশনের মধ্যে তোমাদের কিন্তু এই স্টেশনটা রয়েছে, সেই স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেহেতু শিয়ালদা সাব ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে লাস্ট ডেট অফ সাবমিশন যেটা ডেট রয়েছে 9/7/2024 কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। আর বক্স কিন্তু ওপেনিং করা হবে 9/7/2024 কিন্তু বক্সটি ওপেন করা হবে। তারপর কিন্তু সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পর্যায়ক্রমে তোমরা কিন্তু জানতে পারবে। তো কবে তোমাদের ইন্টারভিউ, কবে তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, সমস্ত তথ্যগুলো পর্যায়ক্রমে তোমরা কিন্তু পাবে। আরেকটি তথ্য এখানে যেটা বলা হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু একটি টাকা কিন্তু রাখতে হবে 2000 টাকা। তো এই টাকাটা তোমরা যখন কাজ ছেড়ে দেবে বা অন্য কোনো কাজে যখন চলে যাবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওই টাকা কিন্তু তুলে নিতে পারবে, অর্থাৎ এটা কিন্তু একটি সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু এই 2000 টাকা রাখা হচ্ছে। তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ চাকরি, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর আরেকটি তথ্য রয়েছে এখানে তোমাদের ইনকাম কি রয়েছে, ইনকাম যেটা রয়েছে সেটা কিন্তু ভালো কিন্তু ইনকাম রয়েছে বন্ধুরা। এখানে কিন্তু 30, 40, 50 যত ইচ্ছে করছে তোমরা কিন্তু এখান থেকে আবেদন যত ইচ্ছা করছে তোমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে টিকিট কিন্তু তোমাদের সেল করতে হচ্ছে, দেখতে পাচ্ছ 1 থেকে 15,000 টিকিট যদি সেল করো সেই ক্ষেত্রে তোমাদের 15% কিন্তু ইনকাম রয়েছে। এতে মিনিমাম কিন্তু 1000 টাকা তোমাদের কিন্তু হয়ে যাবে। পাশাপাশি এইভাবে দেখতো 15,000 একটি থেকে শুরু করে 50,000 পর্যন্ত 12% রয়েছে, 50,000 একটি থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত 9% রয়েছে, 1 লাখ একটি থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত 6% রয়েছে, 2 লাখ একটি থেকে শুরু করে অ্যাভাব এখানে 3% কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের যে স্যালারি কাঠামো দাঁড়ায় সেটা কিন্তু 30 থেকে 40, 50 এভাবে কিন্তু যত ইচ্ছা করছে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি কিন্তু তুলতে পারবে, অর্থাৎ তোমাদের কাজের বেসিসে কিন্তু স্যালারি হবে, অর্থাৎ যত বেশি পরিমাণে তোমরা টিকিট সেল করবে সেভাবে তোমাদের কিন্তু এখানে ইনকাম হবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। আর এখানে কিন্তু প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু এইভাবে কিন্তু বন্ধুরা নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, অর্থাৎ এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে বিভিন্ন স্টেশনের তরফ থেকে। তো সাথে সাথে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জানায়, এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়ে কোথা থেকে দেখতে হচ্ছে, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদার তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। নোটিশটি পাবলিশ হয়েছে 5/6/2024। অফিসিয়াল নোটিশটি দেখতে হচ্ছে পাবলিশ হওয়ার ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এখানে শুধু কিন্তু তোমাদের মাধ্যমিক পাস এবং পাশাপাশি 18 বছর বয়স যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো।
ভালো সুযোগ রয়েছে। বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এইভাবে যদি পরবর্তী স্টেশনের তরফ থেকে যদি আপডেট পেতে চাও তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশনে মেনশন করো। আর সাথে সাথে তোমাদের লোকালয়ে যে কোন স্টেশন রয়েছে সেই স্টেশন নামও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে। পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার স্টেশনের থেকে যখনই ভ্যাকেন্সি থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে দেবো। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই সবাই এখানে আবেদন করো। আর এখানে বন্ধুরা যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।